আসসালামু আলাইকুম। আজকে আম্মু আপনাদের সামনে দারুণ মজাদার একটি ডাল রান্নার রেসিপি নিয়ে আসলো। এটি যেদিন ঘরে রান্না করা হবে, মাছ মাংস রেখে সবাই এটিই খেতে চাইবে। তো এটি রান্না করার জন্য আম্মু এখানে মসুরির ডাল নিয়ে নিল, তারপর ফালি করা টমেটো, কাঁচামরিচ, তারপর রসুন, তারপর পেঁয়াজ কুচি, তারপর এর মেন উপকরণ সজনে ডাঁটা, তারপর এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে পরিমাণ মতো লবণ এড করে দিল। তারপর এখানের মধ্যে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, তারপর এখানের মধ্যে আম্মু অ্যাড করে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিল। পরিমাণ মতো পানি অ্যাড করার পর আম্মু এটিকে চুলায় বসিয়ে দিল। চুলায় বসানোর পর আম্মু একটা ঢাকনা দিয়ে দিল এটিকে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটার উপর যখন এটা হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, আম্মু একটি ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিচ্ছে। তো এইভাবে আম্মু আবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিল। এখানে পানি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। তো আম্মু আবার নাড়াচাড়া দিয়ে এটিকে একটু মিশিয়ে নিচ্ছি, এভাবে রান্না করে নিতে হবে। তো আম্মু আবার ঢাকনা দিয়ে দিল যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর যে যখন বলক চলে আসবে আর রান্না হয়ে আসবে, এরপর যে আম্মু এখানে ধনেপাতা অ্যাড করে দিল। তারপর একটি প্যানে প্রথমত সয়াবিন তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ এবং আস্ত জিরা দিয়ে দিল। তারপর এখানের মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এটিকে ডালের বাগারে দিয়ে দিল। তারপর নাড়াচাড়া দিয়ে এভাবে রান্না হয়ে আসলে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই অসম্ভব মজাদার সজনা ডাঁটা দিয়ে ডাল রান্নার রেসিপি। এটি খেতে অসম্ভব মজাদার, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।